ইনশাআল্লাহ আমাদের এখানে 3 দিন লাগার সুযোগ নাই আর কি, এটুকু বলতে পারি। আর অত্যন্ত দক্ষ একটা টেকনিক্যাল টিম আছে এবং আপনারা জানেন এই ব্যালট বক্স ওপেন করা থেকে শুরু করে ভোট গণনা প্রত্যেকটা কাজ একেবারে উন্মুক্ত ক্যামেরার সামনে হবে। শুধু রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রী না, আপনাদের মাধ্যমে দেশের যত মানুষ আছে তারা চাইলে প্রত্যেকে দেখতে পাবে যে এই গণনা প্রক্রিয়াটা কিভাবে চলছে সবার সামনে। একেবারে আমার যদি মানে অত টেকনিক্যালিটির ব্যাপার না থাকতো, আমি একেবারে মাঠে সবাইকে বসিয়ে দিয়ে বলতাম সবাই মিলে কেউ যেন কোনো প্রশ্ন না তুলতে পারে। তো যাই হোক, আমরা একেবারে উন্মুক্ত পরিবেশে স্বচ্ছতার ভিতর দিয়ে এই কাজটা করার চেষ্টা করব এবং উইথ ভ্যালিডেশন। মানে এই প্রশ্ন না আসে যে যন্ত্র দিয়ে গোনা হচ্ছে, হাতে গুনলে কি হতো। আমরা সময়ে সময়ে হাতে গুনে এবং যন্ত্রে গুনে কি হচ্ছে এ দুটো মিলিয়েও আমরা দেখবো আর কি। তো সব মিলে আমি আজকে নির্বাচন কমিশনের সদস্যদের সাথে কথাবার্তা বলছিলাম। ওনারা যেটা আমাকে বলেছেন, আমি যদি স্মরণ করতে পারি, ম্যাক্সিমাম ওনারা বলেছেন 12 থেকে 15 ঘন্টা, এটা হলো ম্যাক্সিমাম। আপনাদের মনে করতে হবে যে অনেক প্রার্থী আছে, আবার 6টা আলাদা ব্যালট বক্সের ব্যাপার আছে, কিন্তু এগুলো সর্ট করে এবং করতে আপনি যন্ত্রে করলেও আপনাকে কিছুটা সময় দিতে হবে। তো ওনাদের ইমপ্রেশন হচ্ছে যদি যান্ত্রিক ত্রুটি না হয়, যদি অনাকাঙ্ক্ষিত কোনো সমস্যা না হয়, যেটা আমরা আশা করি হবে না আর কি, তাহলে 12 থেকে 15 ঘন্টার ভেতরে ওনারা পুরাটাই দিয়ে দিতে পারবেন। যে 2024 সালের 5ই সেপ্টেম্বর অপরাহ্নে আমি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের দায়িত্বে যোগ দিই। সে সময় বিশ্ববিদ্যালয়ের প্রশাসন সহ সকল ক্ষেত্রে শূন্যতা বিরাজ করছিল। দায়িত্বে যোগদানের মুহূর্ত থেকেই সেসব শূন্যতা পূরণ অপরিহার্য হয়ে ওঠে। সংশ্লিষ্ট সকলের সুচিন্তিত মতামত ও পরামর্শে সে শূন্যতা পূরণ করা সম্ভব হয়। প্রক্টোরিয়াল টিমের এবং স্থানীয় আইন শৃঙ্খলা ও নিরাপত্তা রক্ষাকারী সংস্থাসমূহের সহযোগিতায় ক্যাম্পাসের সার্বিক পরিস্থিতি যথাসম্ভব নিয়ন্ত্রণে আনার চেষ্টা করা হয়। দায়িত্বে যোগ দেওয়ার সময় উপস্থিত সকলের উদ্দেশ্যে আমার বক্তব্যে জুলাই বিপ্লবকালে থমকে যাওয়া ক্লাস ও পরীক্ষা শুরু করা, তৎকালে আসন্ন ভর্তি পরীক্ষা সুসম্পন্ন করা, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার অপরিহার্য অনুষঙ্গ গবেষণা উৎসাহিত করা, আবাসিক হলসমূহের ব্যবস্থাপনা উন্নত করা, আর সেখানে শৃঙ্খলা ফিরিয়ে নিয়ে আসা, অগ্রাধিকার ভিত্তিতে পরীক্ষাগুলো সম্পন্ন ও ক্লাস শুরু করা ইত্যাদির পাশাপাশি রাকসু নির্বাচনের বিষয়েও বিশেষভাবে আলোকপাত করি। প্রায় 35 বছর ধরে নির্বাচনহীন ও প্রায় বিস্তৃত রাকসুকে নির্বাচনের মাধ্যমে সক্রিয় করাও আমার অন্যতম শীর্ষ অগ্রাধিকার ছিল। রাকসু এই বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের গণতন্ত্র চর্চার শীর্ষ প্রতিষ্ঠান। শিক্ষার্থীদের নির্বাচিত প্রতিনিধি থাকলে অনুভূত প্রয়োজনের আলোকে শিক্ষার্থীদের সার্বিক কল্যাণ ও তাদের সাথে সংশ্লিষ্ট বিষয়গুলো সমাধান করা অনেক সহজ হয়। সবকিছু বিবেচনা করে আমরা রাকসু নির্বাচনের উদ্যোগ গ্রহণ করি। এর আগে শিক্ষক ও শিক্ষার্থী সহ প্রাসঙ্গিক বিভিন্ন পক্ষের সাথে আলোচনা করি। দৃশ্যত সকলের কাছ থেকে আমি রাকসু নির্বাচনের পক্ষে ইতিবাচক মনোভাব পাই। এই নির্বাচনের লক্ষ্যে সংশ্লিষ্ট সকলের পরামর্শের ভিত্তিতে রাকসুর গঠনতন্ত্র সময়োপযোগী এবং একটি শক্তিশালী ও কার্যকর নির্বাচন কমিশন গঠন করে দেওয়া হয়। নির্বাচন কমিশন সহ রিটার্নিং অফিসারের দক্ষ পরিচালনায় নির্বাচন অনুষ্ঠানের ধারাবাহিক প্রস্তুতি, যেমন নির্বাচনের তফসিল ঘোষণা, ভোটার তালিকা প্রকাশ, মনোনয়নপত্র গ্রহণ ও বাছাই শেষে চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ ইত্যাদি সম্পন্ন হয়। নির্বাচনের প্রচারণাও শুরু হয়। রাকসু নির্বাচনকে কেন্দ্র করে শিক্ষার্থীদের মধ্যে এক অভূতপূর্ব জাগরণ আমরা লক্ষ্য করি। এর মাধ্যমে ফুটে ওঠে রাকসু নির্বাচনের প্রতি শিক্ষার্থীদের অদম্য আকাঙ্ক্ষা। রাকসু গঠনতন্ত্র সময়োপযোগী করার ক্ষেত্রে সকলের মতামত গ্রহণের প্রক্রিয়ায় কিছুটা বিলম্ব, বিশ্ববিদ্যালয়ে ভর্তি প্রক্রিয়া সম্পন্ন করা, স্টেক হোল্ডারদের সবাই একই গতিতে এগিয়ে আসতে পারেননি ইত্যাদি নানা কারণে কাঙ্ক্ষিত সময়ের মধ্যে নির্বাচন করা সম্ভব হয়নি। আশা করি এটি সকলের নিকট পরিষ্কার। এখানে বিশেষভাবে উল্লেখ্য যে নির্বাচন অনুষ্ঠানের জন্য রাকসু গঠনতন্ত্রের সংশোধন করে নির্বাচন কমিশনকে সার্বিক দায়িত্ব দেওয়া হয়েছে। প্রশ্নটার উত্তর দিই, আমি একেবারে আমার জায়গা থেকে উত্তরটা দেব। এই মুহূর্তে আমি রাকসু নির্বাচন নিয়ে যখন কাজ করছি এই বিশ্ববিদ্যালয়ে, আমি যে দায়িত্বে আছি, জাতীয় নির্বাচন বা জাতীয় রাজনীতি আমার প্রায়োরিটি নয়। জাতীয় রাজনীতির মতো চলবে। আমার প্রায়োরিটি হচ্ছে যে আমাদের ছাত্রছাত্রীরা নির্ভয়ে তাদের মতামত প্রকাশ করতে পারবে কি পারবে না সেই পরিবেশটা নিশ্চিত।
এবং আমাদের ছাত্রছাত্রীরা তাদের আমি আশা করি যে অত্যন্ত স্বচ্ছ একটা প্রক্রিয়ার ভেতর দিয়ে তারা তাদের নেতৃত্ব বাছাই করবে এবং সেই নেতৃত্ব বাছাই করার কোনো ইম্প্যাক্ট যদি জাতীয় রাজনীতিতে পড়ে এই ব্যাপারে আমার কোনো কিছুই করণীয় নাই এবং এটা নিয়ে আমি এই মুহূর্তে এটা নিয়ে আমি চিন্তা করছি না এবং আমি চিন্তা করতে আসলে চাইও না। আমি শুধু দেখতে চাই এই বিশ্ববিদ্যালয়ে আমার প্রায় 29,000 ভোটার আছে, তারা তাদের মতামতটা সুষ্ঠুভাবে তারা প্রয়োগ করতে পারে। আমাদের যারা আছেন নির্বাচন কমিশন, রিটার্নিং অফিসার এবং আমাদের বিভিন্ন কমিটি আছে, তারা মানে সবসময় যোগাযোগ রাখছেন। আমি আসলে ফিল করি ব্যক্তিগতভাবে ভাইস চ্যান্সেলর হিসাবে আমার প্রার্থীদের থেকে যত দূরে থাকা যায় ততই ভালো। এবং আপনাদের মাধ্যমে বলি যে অনেকে ছবি টবি তুলতে চাচ্ছে, আমি প্রথমেই জিজ্ঞেস করে নিচ্ছি যে বাবা মা তুমি প্রার্থী কিনা, যদি প্রার্থী হও তাহলে আমার সাথে এখন ছবি তোলার দরকার নেই আর কি। তো আমি একটু তফাতে থাকতেই পছন্দ করব, কিন্তু যারা দায়িত্ব পালন করছেন তারা সবসময় সুস্থ হয়েছে যে প্রায় 2000 পুলিশ সদস্য সাদা পোশাকে এবং ইউনিফর্ম, একই সাথে আমরা অন্যান্য আইন প্রয়োগকারী সংস্থার কাছে আমরা আমাদের যোগাযোগ হয়েছে এবং তাদেরকেও চিঠি দেওয়া হয়েছে যে প্রয়োজনে তাদের সহযোগিতা সবসময় এই জিনিসগুলো দেখছেন। এবং আজকে থেকে বোধহয় আমি আশা করতে পারি যে টিউটোরিয়াল টিম এবং প্রোস কাউন্সিল ম্যাক্সিমাম সময়টাই ক্যাম্পাসে থাকবেন এবং হল এবং হলের বাইরে পরিবেশ যেন সুন্দর থাকে সেই ব্যাপারে তাদের নজরদারি অনেকগুলো বেড়ে যাবে আজকে থেকে। আর আরেকটা কথা আপনাদের মাধ্যমে আমি বলি যে সোফার আই এম কোয়াইট হ্যাপি, আমি খুব খুশি, আমি এখন পর্যন্ত খুব খুশি। সেটা হলো যে আসলে এই নির্বাচনের প্রাণ তো আমাদের ছাত্রছাত্রী। এখন পর্যন্ত আপনারাও নিশ্চয়ই খেয়াল করেছেন যে অত্যন্ত বন্ধুত্বপূর্ণ এবং সৌহার্দ্যপূর্ণ পরিবেশ তারা বজায় রেখেছে। এই কৃতিত্ব কিন্তু তাদের, এই কৃতিত্বটা তাদেরকে আমাদের দিতে হবে। দে আর ভেরি ফ্রেন্ডলি, কথাবার্তা হচ্ছে ফ্রেন্ডলি ব্যান্টার্স, এটা ওটা হয়তো কেউ কেউ কাউকে বলছেও, কিন্তু এটা কোনো সময়ই খুব মানে কি বলবো অগ্রহণযোগ্য পর্যায়ে তারা নিজেরাই যেতে দিচ্ছেন না। তো এটা আমাদের জন্য খুব আনন্দের ব্যাপার। আর প্রশাসন এবং রাষ্ট্রযন্ত্রের যে এলিমেন্ট গুলো আছে আমাদের যোগাযোগ আছে, আমরা আশা করছি যে তাদের মিনিমাম ইনভলভমেন্টেই আমরা এই জিনিসটা ইনশাল্লাহ শেষ করতে পারবো।